আমরা যাই এবং প্রতিনিয়ত প্রতারিত হই। সমস্যা আবার হয়ে গেল, সেই সমস্যা আবার হয়েছে। আমি আবার করে দেন বাল্ব খাইয়ে কি হয়েছে ভাই, দেখেন ভাই, ভাই আপনি একটু ঠিক আছে। প্রিয় বাইকার্স বন্ধুরা, আমি সত্য কথা বললে অনেকেরই প্রবলেম হয়ে যায়। দেখেন এই যে সিবি শাইন এসপি, হ্যাঁ, এই বাইকটার কাজ করাইছে গ্যারেজে ভাল্বের। দেখেন বাল্ব চেঞ্জ করে নাই, 2300 টাকা নিয়ে এনেছে। কিন্তু দেখেন ভাই 2 মাস হয় কাজ করাইছে, 10,000 কিলো চালাইছে। এইরকমের হয়? আপনি একটু আমার এটি বলেন ভাই। এই দেখেন এই অবস্থা, দেখেন অবস্থা দেখছেন, 2300 টাকা নেস। দেখেন পিস্টনের অবস্থা, এই নেন, এই অবস্থা, এর ময়লা টয়লা কিচ্ছু উঠায় না। দেখেন অবস্থা দেখছেন কি অবস্থা। এটা বলে 2300 টাকা দিয়ে ওনার কাজ করাই দিছে। দেখছেন ভাই, সেই সমস্যা আবার হয়ে গেল, সেই সমস্যা আবার হয়েছে। আমি আবার করে দেন বাল্ব খাইয়ে কি হয়েছে ভাই, দেখেন ভাই, ভাই আপনি একটু দেখেন ভাই। আপনি গালাগালি দেন, আমি সব মেকানিককে খারাপ বলতেছি না, আমি জাস্ট যারা এগুলো করে, এই যে আমার বাইকের মধ্যে বোকা পায়, তারা তো সরল সোজা মানুষ দিয়ে আসে। এই ভাইটা দিয়ে আসছিল, আমি টাকা দিতে পারবো না। আমি জাস্ট তার কাছ থেকে আমি বয়সটা নেবো, মুখ দেখাবা না, মুখ দেখাবা না ভাই, তো অনেক থাকে না। ভাইয়া বলেন। আপনি কয়দিন আগে কাজ করেছেন? আনুমানিক 3 মাস আগে আমি গাড়ির কাজ করালাম এবং গাড়ির সমস্যা হয়ে যায়, লোকাল একটা গ্যারেজে নিয়ে গেলাম। সে ভাল্ব পিস্টন চেঞ্জ এবং লেদে কাজ নিয়ে আমার কাছে 2300 টাকা নিল। আমার গাড়ি সর্বোচ্চ 9,000 থেকে 10,000 কিলো চলছে, তার ভিতরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি আরেক জায়গায় দেখালাম, বললো যে চেঞ্জ করা লাগবে, তো আমি সেখানে আর কাজ করাইনি। এবং তুহিন ভাই আনার পরে যে প্রমাণ দিল, তাতে বুঝতেই পারলাম যে আসলে আমরা যাই এবং প্রতিনিয়ত প্রতারিত হই। বাইরে না, শোরুমেও প্রতারণা করতে পারে, এরকমের মেকানিক আছে। হয়তোবা আমি যে সৎ তা না, হ্যাঁ শোরুমেও অনেক মেকানিক আছে যে ভালো, সে সৎ পথে ইনকাম করে। আমার কথা হয়েছে যে সৎ পথে ইনকাম করলে ভাই কি সমস্যা? তারা তো একটা গাড়ি কেন দেয়, যে তারা ভালো পারফরমেন্স পেতে। দেখেন ভাল্বটা যে চেঞ্জ করছে, এই ভাল্বটা মিথ্যে কথা বলে টাকাটা নেওয়ার কি দরকার ছিল? দেখেন ভাল্বটা অরিজিনাল যে ভাল্ব ছিল সেই ভাল্ব, দেখেন এই যে খাইয়ে মানে কিচ্ছু নেই, খাইয়ে একদম পুরো চ্যাপ্টা হয়ে গেছে। বা এইগুলা না করি আমরা। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা যে কোনো কাজ সহজ করে দেবে। আর বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর গালাগালি দিয়ে যদি আপনার মানে ভালো লাগে, তাহলে আমার বেশি বেশি গালাগালি দিয়ে, ঠিক আছে? আল্লাহ আপনার হেদায়েত দান করুক, আমিন। তাহলে ভালো থাকেন।